আবার পুরা মন্ত্রণালয়কে ধাক্কাধাক্কি করে এই কাজটা উনি করিয়েছেন। সেই জন্য পুরো আমার ক্রেডিটটা কিন্তু ওনার। হ্যাঁ, আমার কাছে যা চেয়েছেন আমি দেওয়ার চেষ্টা করেছি। সন্দ্বীপের প্রবলেম ছিল, সেটা কিছুটা সলভ হয়েছে। যে আপনারা জানেন যে এটাকে ড্রেজিং করতে হয়ে, এই যে ঘাটটা তৈরি করতে ড্রেজিং করতে হয়েছে, এবং এই ড্রেজিং কিন্তু পুরা বছরে বছরে করতে হবে। প্রবলেমটা হচ্ছে দুটো এখানে। একটা হচ্ছে যে এটা একদম সমুদ্র বেষ্টিত একটা দ্বীপাঞ্চল, কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। এটা একটা বড় উপজেলা এবং সন্দ্বীপের একটা ঐতিহ্য আছে। এইখানে যোগাযোগ ব্যবস্থা না থাকা অত্যন্ত অন্যায় একটা কাজ হয়েছিল অতীতে। আমার কাছে ব্যাপার হলো যে বিআইডব্লিউটিএ ছিল, বিআইডব্লিউটিসি ছিল, শিপিং মিনিস্ট্রি ছিল, এটা কেন হলো না কিছু সংখ্যক লোকের কারণে, কারণ তারা এককভাবে এই মানুষগুলো খুঁজে পেয়ে রেখেছে। যেটা ফজলুল কবির, যেহেতু উনি এই এলাকার লোক, ঠিকই বুঝতে পারছেন। তারপরে অনেক কষ্ট করে আমাদের এটা করতে হচ্ছে। এখানে অনেক, আমাদের প্রায় 8 মাস আমরা আছি, এই 8 মাস আমি কাজ করি। আমার একটা কথা মনে রাখবেন যে এইখানে এটা কিন্তু টেম্পোরারি। হয়তো 2 মাস পরে আমাকে এখানে সি ট্রাক দিতে হবে। সি ট্রাকও টেম্পোরারি হবে। সি ট্রাকে আপনারা এত মালামাল দিতে পারবেন। আমাকে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান বলেছেন যে 4টা সি ট্রাক, এর মধ্যে আমাদেরকে কোস্টাল ফেরি আনতে হবে। বাংলাদেশের কোস্টাল ফেরির কোনো পারমিশন নাই এবং আনতে হবে এবং কোস্টাল ফেরি ছাড়া সন্দ্বীপে এখানে আমি রেগুলার দিতে পারবো না, কারণ এটা অনেক অ্যাক্সিডেন্ট জায়গা। আপনাদের সহযোগিতা দরকার, আপনাদের আন্ডারস্ট্যান্ডিং দরকার, যাতে আমরা সরকারের কাছ থেকে, তো সরকার, যাতে আমরা একটা কোস্টাল ফেরি রেডিমেড নিয়ে আসতে পারি। একটা কি দুটো রেডিমেড ফেরি আছে। আজকে আমি কথাটা বলবো যে সন্দ্বীপবাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সন্দ্বীপবাসীর জন্য সর্বত সহযোগিতা রয়েছে এবং এটা বিআইডব্লিউটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আমি বিআইডব্লিউটিসিকে ধন্যবাদ জানাচ্ছি, সর্বোপরি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি, যারা অতি তাড়াতাড়ি রাস্তাটা করে দিয়েছে। এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে যে আমরা যখন বলি যে এসডিজি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের কথা বলি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত প্রান্তিক অঞ্চলে মানুষের জীবনযাত্রার উন্নতি না করা যায়। এটা আমি চেষ্টা করছি আমার ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় প্রান্তিক অঞ্চলে আমি কাজ করার চেষ্টা করছি। ফজলুল কবির খান সাহেব চেষ্টা করেছেন। এইখানে অনেক নানা রকম সমস্যা ছিল, সেই সমস্যাকে ভাঙতে হয়েছে আমাদের। এখন ওনার কথা শুনবেন, কিন্তু সমস্ত ক্রেডিট ওনার। উনি যদি আমাকে পুশ না করতেন তাহলে হয়তো আজকে আমি এই অঞ্চলে এটা করতে পারতাম না। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ যখন ওখানে সভা হবে সেখানে বলবো। এখন শুধু এই কথাটা বলতে চাই যে এটা কিন্তু একটা অসাধ্য সাধন করতে হবে। যে সাখাওয়াত, ব্রিগেডিয়ার সাখাওয়াত এবং এই যে আমাদের চেয়ারম্যান এবং সবাই মিলে, এটা কিন্তু খুব কঠিন সহজ কাজ না কিন্তু, এবং এই কারণেই কিন্তু এতদিন হয় নাই। তো ওনারা এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করছেন এবং ওনারা সফল হয়েছেন এই যে আজকের এর মাধ্যমে। কিন্তু এইটা এখনো কনস্ট্যান্টলি মনিটরিং করতে হবে। বর্ষাকালে কি হবে আমরা তো জানি না, তো এইসব দেখতে হবে। এবং ওই যে সাখাওয়াত ভাই যেটা বললেন যে কোস্টাল ফেরির জন্য আমাদের অপেক্ষা করতে হবে। বুঝুন আপা, আমার একটা ছোট্ট কাজ ছিল, সেটা হচ্ছে বনের একটু জায়গাতে অনুমতি দেওয়া, যাতে ওনারা কাজটা করতে পারেন। তো আমি মনে করেছি যে এইটা দেয়া উচিত, কারণ আসলে অনেক লক্ষ মানুষ এখানে উপকৃত হবেন। আমি একটা ওয়াদাও নিয়ে নিয়েছি, যেটুকুন জায়গা দিয়েছি সেটুকুন তার 3 গুণ উনি আমাকে দিবেন, আমি গাছ লাগিয়ে দেবো। খুব খুশি লাগছে আজকে সন্দ্বীপের মানুষের জন্য। আর খুব খুশি লাগছে যে ফজল ভাই যে ভেবেছেন যে ওনার এলাকার মানুষদের এই সমস্যাটার সমাধান করতে হবে, এবং এই 7 মাসের মধ্যে উনি এই কাজটা করে ফেলেছেন। এটা আসলে ওনার এলাকার মানুষের জন্য, এলাকার জন্য ওনার যদি টানটা থাকে তাহলেই করা সম্ভব। সেজন্য